জয় জগন্নাথ। বন্ধুরা, আজ আমরা এমন এক আশ্চর্য বিষয় নিয়ে আলোচনা করব, যা শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি ভক্তকে বিস্মৃত করে আসছে। উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের বিশাল রান্নাঘর, যাকে রোষাঘর বলা হয়, শুধুমাত্র একটি রান্নাঘর নয়, এটি ভক্তদের কাছে ভক্তি, সেবা এবং ঈশ্বরের কৃপায় পূর্ণ এক পবিত্র স্থান। প্রতিদিন এখানে হাজার হাজার ভক্তের জন্য মহাপ্রসাদ প্রস্তুত হয়। এই রান্না হয় শুধুমাত্র মাটির হাঁড়িতে এবং কাঠের আগুনে। আধুনিক যন্ত্রপাতির কোনো ব্যবহার নেই, তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে একই নিয়মে এই সেবা চলে আসছে। প্রথম রহস্য, উপরের হাঁড়ির রান্নার আগে হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী একটির ওপর আরেকটি করে কয়েকটি মাটির হাঁড়ি বসানো হয়। আশ্চর্যের বিষয়, ভক্তদের মধ্যে প্রচলিত ধারণা হলো সবচেয়ে উপরের হাঁড়ির খাবার আগে সিদ্ধ হয়, তারপর ধীরে ধীরে নিচের হাঁড়িগুলোর। অনেকেই এটিকে শ্রী জগন্নাথের অলৌকিক কৃপা এবং মা লক্ষ্মীর আশীর্বাদ বলে মনে করেন। অন্যদিকে বিজ্ঞানীরা এ বিষয়ে তাপ ও বাষ্পের প্রবাহ নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, তবে এই ঐতিহ্য আজও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। মা লক্ষ্মীর আশীর্বাদ। প্রচলিত কাহিনীতে বলা হয় এই রান্নাঘরের প্রকৃত অধিষ্ঠাত্রী হলেন মা মহালক্ষ্মী। ভক্তদের বিশ্বাস, তার কৃপা ছাড়া মহাপ্রসাদ প্রস্তুত সম্পূর্ণ হয় না। তাই রান্নার প্রতিটি ধাপকে সেবা ও সাধনার অংশ হিসেবে দেখা হয়। মহাপ্রসাদের মাহাত্ম্য। জগন্নাথ দেবের কাছে নিবেদন করার পর এই অন্ন মহাপ্রসাদে পরিণত হয়। জাতি, বর্ণ বা সামাজিক অবস্থান নির্বিশেষে সকল ভক্ত একসঙ্গে এই প্রসাদ গ্রহণ করেন। এটি সমতা, ভ্রাতৃত্ব ও ভক্তির এক অনন্য প্রতীক। আধ্যাত্মিক শিক্ষা। এই রহস্য আমাদের শেখায় ভক্তি, নিষ্ঠা এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস মানুষের জীবনকে অলৌকিক করে। অলৌকিকতার সত্যতা নিয়ে মানুষের মতভেদ থাকতে পারে, কিন্তু শ্রী জগন্নাথের প্রতি অগণিত ভক্তের আস্থা ও এই প্রাচীন সেবা পদ্ধতির ঐতিহ্য আজও কোটি মানুষের হৃদয়ে সমানভাবে জীবন্ত। যেখানে ভক্তি আছে সেখানে ঈশ্বরের কৃপা অবশ্যই আছে। জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। জয় জগন্নাথ।